তোমাদের ষষ্ঠ শ্রেণী প্রাথমিক মূল্যায়ন যে 50 নম্বরে অনুষ্ঠিত হবে, এর মধ্যে থেকে 10 থেকে 12 নম্বর শর্ট কোশ্চেন থাকবে, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন। তো সেই 1 নম্বরের প্রশ্নগুলো কী কী গুরুত্বপূর্ণ সেই সংক্রান্ত এই ভিডিওটি। আমি এই ভিডিওটিতে শুধুমাত্র প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। যদি তোমরা এই প্রশ্নগুলির উত্তর পেতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এই প্রশ্নগুলির উত্তর চাও, তাহলে আমি পরবর্তীকালে নতুন একটি ভিডিও নিয়ে আসবো এই প্রশ্নগুলির উত্তর নিয়ে। তো আজ আমি শুধুমাত্র প্রশ্নগুলি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। প্রথমে একের দাগের একটি শঙ্কুর তল সংখ্যা চেয়েছে। 2 নম্বর প্রশ্ন এখানে ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। 3 নম্বর ট্যালি চিহ্ন সাহায্যে লিখতে হবে এটাকে। 4 নম্বর -12 পরম মান কত। 5 নম্বর একটি গুণফল। 6 নম্বর দুটি সংখ্যার গুণফল দেওয়া রয়েছে, তার সাহায্য নিয়ে লসাগু বার করতে হবে। 7 নম্বর মান নির্ণয়। 8 নম্বর বড় ছোট নির্ণয়। 9 নম্বর শতকরায় প্রকাশ করতে হবে দশমিক ভগ্নাংশকে। 10 নম্বর একটি নিরেট গোলকের কটি তল থাকে। 11 নম্বর পার্থক্য সংখ্যা দুটির মধ্যে। 12 নম্বর গসাগু নির্ণয় করতে হবে দুটি মৌলিক সংখ্যার। 13 নম্বর আয়তঘনক নয় কোনটি সেটিকে বেছে নিতে হবে। 14 নম্বর সত্য অথবা মিথ্যা লেখো। 15 নম্বর ভগ্নাংশটিকে শতকরায় পরিণত করতে হবে। 16 নম্বর ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করতে হবে। 17 নম্বর এ বি রশ্মির প্রান্তবিন্দু কয়টি। 18 নম্বর একটি যোগফল নির্ণয়। 19 নম্বর সামান্য ভগ্নাংশে পরিণত করো শতকরাটিকে। 20 নম্বর এটিকে এক ডেসিমিটারে পরিণত করতে হবে। 21 নম্বর 3/4 মধ্যে 1/16 কতবার রয়েছে সেটি বার করতে হবে। 22 নম্বর গুণ গসাগু সমান সংখ্যা দুটির ড্যাশ। 23 নম্বর রশ্মি দুটি একই কিনা ঠিক না ভুল সেটা লিখতে হবে। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত। 25 নম্বর 121 বর্গমূল নির্ণয় করো। 26 নম্বর +15 বিপদ সংখ্যাটি লেখো। 27 নম্বর 36 18% সমান কত। 28 নম্বর এখানে বস্তুর তল সংখ্যা বার করতে হবে। একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু কোনটি সেটি লিখতে হবে। 29 নম্বর সমরেখা বিন্দু কাকে বলে। 30 অর্থাৎ শেষ নম্বর প্রশ্ন আজকেকার। 8.5 মিটার সমান কত মিলিমিটার। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন অঙ্কের। তোমরা ভিডিওটি পজ করে এই অঙ্কগুলি সমাধান করে নিতে পারো, অথবা ভিডিওটি ডাউনলোড করে পরে ভিডিওটি দেখে তোমরা অঙ্কগুলি সমাধান করতে পারো। আর যদি তোমাদের উত্তরের প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তীকালে এর সমাধান নিয়ে আসবো। তো আজ ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।